ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টারে আয়োজিত বড়াখানায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য পুলিশের খামতি ও সীমাবদ্ধতা চিহ্নিত করার ওপর জোর দেওয়ার পাশাপাশি পুলিশ কর্মীদের সাথে বসে মধ্যাহ্নভোজনও সারেন তিনি। পশ্চিমবঙ্গ পুলিশকে আরও দক্ষ করে তোলার লক্ষ্যে বাহিনীর সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন পুলিশ মন্ত্রী। রাজ্যে পরিকাঠামোগত ত্রুটি ও আর্থিক সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়ে তিনি জানান, সাধ্যের মধ্যেই সেরা কাজ করতে হবে। আবাসন সমস্যা, পানীয় জলের অভাব এবং যানবাহনের ঘাটতির মতো বিষয়গুলি সরকার পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে বলেও জানান তিনি। এর পাশাপাশি অপরাধ দমন, সীমান্ত সুরক্ষা ও নারী নিরাপত্তার ক্ষেত্রে বিগত কিছু সপ্তাহে পুলিশের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আধিকারিকদের পাশাপাশি নিচুতলার কর্মীদের সঙ্গেও কথা বলে তাদের অভাব অভিযোগ শোনার আশ্বাসও দেন তিনি। অন্য রাজ্যের তুলনায় আমরা কতটা এগিয়ে, কতটা পিছিয়ে, আর কি করলে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশ হতে পারে, এই সব বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করার চেষ্টা করি। লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। আগের প্র্যাকটিসগুলোর মধ্যে কিছু ভালো দিক থাকলে অনেক খারাপ দিক ছিল। তারপরে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, ছাদ থাকলে তো হয় না, ছাদ দিয়ে কুলাতে হবে। এই রাজ্যে ভীষণ অর্থনৈতিক দেনা, সব মিলিয়ে আপনারা ভীষণ অসুবিধার মধ্যে থাকেন আমরা জানি। প্রত্যন্ত এলাকায় কাজ করতে হয়, না আছে থাকার জায়গা, না আছে ভালো পরিশ্রুত পানীয় জল, না আছে আপনাদের লজিস্টিক সাপোর্ট, গাড়ি ঘোড়া ইত্যাদি, না আছে অনেক কিছু ত্রুটি আছে। তার মধ্যেও আপনারা পারেন, কারণ গত 2 মাসে বা 10 সপ্তাহে আপনারা এমন এমন কিছু কাজ করেছেন, সেটা দুর্নীতি দমনে হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে হতে পারে, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করার হতে পারে, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে হতে পারে, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার হতে পারে, অথবা আমাদের মা, দিদি, বোন বা কন্যাদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে হতে পারে। আপনারা একটা ডিসিপ্লিন, অর্গানাইজ সংগঠন হিসেবে এই অল্প সময়ে অনেকগুলো ভালো নজির তৈরি করতে পেরেছেন। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে, তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো ভালো পারফরমেন্স করতে পারব। আপনারা ভালো থাকবেন, আপনাদের মন্ত্রী আপনাদের সাথেই থাকবে। শুধু আইপিএস, ডিজি, এডিজি, আইজিদের সঙ্গে মিটিং হবে তা নয়, আপনাদের মনের ব্যথা যন্ত্রণা, আপনাদের অভাব অভিযোগ, সেটাও আমি কর্ণগোচর করব, আমি জানব, সমাধানের চেষ্টা করব, কারণ আপনারাই হলেন আমাদের সম্পদ। সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম। ভারত মাতা কি জয়। বক্তব্য শেষে মুখ্যমন্ত্রী ট্রেনিং সেন্টারে উপস্থিত কনস্টেবল ও উচ্চপদস্থ আধিকারিকদের সাথে একসঙ্গেই মধ্যাহ্নভোজ সারেন। পুলিশ সূত্রের খবর, বিশেষ কোনো পৃথক ব্যবস্থা না নিয়ে আয়োজিত বড়াখানায় অন্যান্য কর্মীদের সাথে বসেই খাবার খান পুলিশ মন্ত্রী। প্রায় 2000 পুলিশ কর্মীর জন্য ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস ও মিষ্টি সহ বিশেষ মেনুর ব্যবস্থা করা হয়েছিল। সব মিলিয়ে বলা যায়, নিচুতলার কর্মীদের সাথে আলোচনা ও সমস্যা সমাধানের এই প্রতিশ্রুতি আগামী দিনে পুলিশ বাহিনীর প্রশাসনিক ক্ষেত্রে ঠিক কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আপনি যদি দেখছেন যে বারবার আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, আমি ট্রিটমেন্ট করছি, তো সেই ট্রিটমেন্টের সাথে সাথে আমার লাইফস্টাইলে কি কি মডিফিকেশন আমি করতে পারি যেখানে কিনা আমি এই প্যানিক অ্যাটাকটা থেকে মুক্তি পেতে পারি। তো মোস্টলি প্যানিক অ্যাটাকের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কারণ থাকে, মোস্টলি জেনারেলাইজড অ্যাংজাইটি থাকে, কারোর প্রচন্ড লো মুড থাকে। তো সেই যে ব্যাকগ্রাউন্ড কারণটা, সেই কারণটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, সেইটা সলিউশন করার চেষ্টা করতে হবে। তার সঙ্গে কিছু হেলদি লাইফস্টাইল লিড করা, ঠিক সময়ে নিজের রুটিনটাকে রেগুলারাইজ করা, খাওয়া দাওয়ার হ্যাবিটে পরিবর্তন করা, অকারণ জাঙ্ক ফুডস না খাওয়া, ডেলি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যাড করা, এইসব ব্যাপারগুলো কিন্তু যদি আমরা অ্যাড করতে পারি লাইফে, একটা হেলদি লাইফস্টাইল অ্যাডাপ্ট করতে পারলে, সেক্ষেত্রে কিন্তু এই প্যানিক ডিসঅর্ডার বা ইনফ্যাক্ট যে কোনো মেন্টাল হেলথ ইস্যু থেকে আমরা বেটার থাকতে পারবো।
আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।